অন্যান্য দেশের ব্যবসায়ীদের সাথে পাল্লা দিয়ে কাতারে আধিপত্য বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের। দেশটিতে দীর্ঘদিন ধরে সুনামের সাথে রেস্টুরেন্ট, মুদি দোকান, টেইলারিং সেলুন, ফার্নিচার সহ বিভিন্ন ব্যবসা করছেন তারা। মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আনিসুদ্দিন ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৬ সালে পাড়ি জমান সৌদি আরবে। ৭ বছরের সফলতার মুখ না দেখায় ২০১৫ সালে কাতারে পাড়ি জমান তিনি। সততা, মেধা ও কঠোর পরিশ্রম করে গড়ে তোলেন নিজস্ব প্রতিষ্ঠান। শুরুতে বাংলাদেশি আবায়া, এমব্রয়ডারি ও পোশাক শিল্পতে তার ব্যবসা সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে প্রতিষ্ঠা করেন আরও ৩০টি প্রতিষ্ঠান। আনিসুদ্দিন এ প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ৫০০-র বেশি বাংলাদেশির। পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে প্রবাসীদের পাশে দাঁড়ান সফল এই রেমিটেন্স যোদ্ধা। আমাদের দক্ষ শ্রমিকের অনেক অভাব, যেটা আসলে আমরা আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমেই ওটা হচ্ছে যে সরকার প্রধানের কাছে এই বার্তাটা দেওয়া, যত দ্রুত সম্ভব আমাদের জন্য এই ব্যবস্থাটা করা, দক্ষ শ্রমিক যেন এখানে পাঠানো হয়, যাতে আমরা দেশের জন্য একটা বড় একটা অবদান রাখতে পারি। আমরা চাই সবার সাথে সাথে বিদেশিরা যেভাবে দেখতেছেন, নিজেদের যেভাবে প্রেজেন্ট করতেছে, আমরা চাই আমাদের লাল সবুজ দেশটাকে বিশ্বের দরবার আমরা তুলে নিতে। দক্ষ শ্রমিক প্রেরণ ও ভিসা জটিলতা নিরসনে সরকার কূটনৈতিক তৎপরতা বাড়াবে বলে আশা রেমিটেন্স যোদ্ধাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।